মালায়ালাম সিনেমা মানেই যে ভালো হবে এরকম কিন্তু নয়। ভালো নয়, পৃথিবীর নিকৃষ্টতম সিনেমা হতে পারে। আপনারা কি জানতেন যে ভারুসাবা বলে একটি সিনেমা বেরিয়েছে এবং সেটি হিন্দিতে প্যান ইন্ডিয়া রিলিজ এবং মোহনলাল লিড চরিত্র প্লে করেছে? ঈশ্বর করুন, এই সিনেমাটা মোহনলালের ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সিনেমার মধ্যে একটি অন্যতম। সিনেমাটা দেখলে না স্টিফেন স্পিলবার্গও ভুলে যাবে কিভাবে সিনেমা বানাতে হয়। এর ভিএফএক্স এর কাজ, স্টোরি টেলিং এক কথা অসাধারণ। এই সিনেমাকে যে কোনো ভাবে আমার মতে ভারতবর্ষ থেকে অস্কার জন্য নমিনেশন করে পাঠানো উচিত। তাহলে অস্কারের যারা কমিটি আছে তারা একবার দেখবার পর নিশ্চিত তারা অন্ধ হয়ে যাবে। এত দুর্দান্ত সিনেমা। মোহনলালকে দিয়ে কি না করিয়েছে এবং কিভাবে স্টোরি টেলিং, বিশ্বাস করবে না। পুনর্জন্মের গল্প, কিন্তু আপনার এই সিনেমাটা দেখবার পর নির্ঘাত পুনর্জন্মই হয়ে যাবে, কারণ আপনি সিনেমা দেখতে দেখতে মারা যেতেও পারেন। এতটাই দুর্দান্ত সিনেমা, বিশ্বাস করবে না, এতটাই দুর্দান্ত সিনেমা। এক রাজা ছিলেন, যে রোলটা করেছে মোহনলাল, তিনি একজন, তার একটি মন্দিরে শিব আছে, সেটিকে চুরি করতে এসেছিল একজন, তাকে ধাওয়া করতে একটি তীর মারেন এবং তার ফলে একটি বাচ্চাকে মেরে ফেলে এবং তার মা তাকে অভিশাপ দেয়, তোমার কারণে তোমার বাচ্চা মরবে। এবং সেই জন্য তার স্ত্রী তার বাচ্চাটিকে অন্যকে দিয়ে দেন এবং তার ভান করেন যে তার বাচ্চাটি জলের মধ্যে পড়ে গেছে। তারপর থেকে রাজা আর বাচ্চাটি খুঁজে পায় না। এরপর চলে আসে এই জন্মে, এবং এই জন্মে সেই রাজা হয় মোহনলাল এবং সে এখন বড় বিজনেসম্যান, এবং তার সঙ্গে তার সন্তানের কি সমস্যা ক্রিয়েট হয় সেটি মূলত এই সিনেমার গল্প। এর গল্প আমি যেভাবে বললাম, আপনারা হয়তো একটু ইন্টারেস্টিং পেলেন। সিনেমা দেখবার পর আপনাদের মনে হবে ছেলেটার সবচেয়ে খারাপ কেন এত ভালো করে গল্পটা বললো। এক্স্যাক্টলি তাই। আর এর ভিএফএক্স এর কাজ, অবতার দেখে যদি আপনারা মনে করেন যে এর চেয়ে ভালো ভিএফএক্স হতে পারে না, তাহলে ভুল ধারণা। আপনারা অবশ্যই ভারুসাবা মুভিটা দেখবেন। এত দুর্দান্ত ভিএফএক্স এর কাজ, আপনার মনে হবে যে আপনি এর চেয়ে যদি খাতায় ড্রয়িং করতেন তাহলে হয়তো আরো বেটার পারফরমেন্স করতে পারেন। আর অভিনয়, যেরকম সিনেমা ঠিক এক্স্যাক্টলি পাল্লা দিয়ে সেরকমই অভিনয় করেছে। কারণ যখন সিনেমা খারাপ হয় বা সিনেমা ভালো হয়, সেই অনুসারে কিন্তু অভিনয় ভালো খারাপ হয়। এখানেও সেরকমই হয়েছে, এক্স্যাক্টলি তাই হয়েছে। আর গল্পের যে স্টোরি টেলিং বা অ্যাকশন দৃশ্যের কথা না বললে খুব ভুল করব। এরকম ভাবে ঘুরছেন মোহনলালকে, 90 কেজি লোক এরকম ভাবে ঘুরছে হাওয়ার মধ্যে, 5 পাক খেয়ে তারপর গিয়ে মারছে। এরকম দুর্দান্ত অ্যাকশন কোরিওগ্রাফি করা হয়েছে। বিশ্বাস হবে না আপনাদের, কিন্তু এটা সত্যি। এবং এখানে একটি গান আছে, গানটি শুনলে আপনার মনে হবে যে সত্যি তো লতা মঙ্গেশকরকে বলেছিল ভালো গায়িকা। এইরকম গানই সত্যি প্রকৃত গাওয়া উচিত। এত সুন্দর গান, কোরিওগ্রাফি, সবকিছুই ওভারঅল এক কথায় মুগ্ধ করেছে আমায়। আমি বলবো, আপনাদের যদি কোনো কাজ না থাকে, যদি বসে বসে ভাবেন যে কিভাবে পয়সা ধ্বংস করবে, তাহলে অবশ্যই গিয়ে একবার ভারুসাবা মুভিটা দেখে আসুন। এটি কিন্তু হিন্দি ভার্সনে কলকাতাতেও এভেলেবেল আছে। তো আপনারা দেখবেন, বুকমাই শোতে সার্চ করলেই পেয়ে যাবেন, এবং দেখলেই বুঝতে পারবেন যে কত দুর্দান্ত একটি সিনেমা আপনারা মিস করে গিয়েছেন। আর এই সিনেমাকে মার্কস দিয়ে আমি নিজেকে ছোট করবো না। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।